ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি। আজ ভিডিওটা সবথেকে বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজ জন্মাষ্টমীর যে গোপাল ঠাকুরের স্নান করানোর ভিডিও, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। কোথায় কিভাবে আসবে সেটা এই ভিডিওতে পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে চলো শুরু করা যাক। তো ফাইনালি আমি এখন চলে এসেছি চন্দননগরের রাধা গিরিধারী মন্দিরে। এটা আর কি লক্ষ্মীগঞ্জ বাজারের থেকে কাছে, একদম কাপড়ে পট্টির ঠিক উল্টো দিকে যে হসপিটাল রোডের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাতেই অবস্থিত। আর খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। গেট দিয়ে ঢোকার একদম সামনে দুই ধারেই আছে সিংহ, খুবই সুন্দর লাগছে। এবার আমি মন্দিরে প্রবেশ করব। প্রাচীন এই মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে খুব সুন্দর কাজ করা আছে। মন্দিরে আমি উপরে আর কি রাধা কৃষ্ণ যে মন্দির আছে। তো ফাইনালি আমি এখন মন্দিরে প্রবেশ করে গেছি, আর খুব সুন্দরভাবে চারদিকটা আর কি সাজানো আছে। দেয়ালগুলো বিভিন্ন যে হরিকীর্তন নাম, যে বিভিন্ন মডেলের স্ট্রাকচার সেগুলো তৈরি করা আছে। আর এখানে হচ্ছে মেন যে রাধা কৃষ্ণের যে বিগ্রহ সেটা আর কি রাখা রয়েছে। সবাই সেই প্রতীক্ষার জন্য অপেক্ষা করে আছে। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা যে গোপাল ঠাকুরের বিভিন্ন যে ছোট ছোট মূর্তিগুলো আছে সেগুলি একটা বড় গামলায় রাখা হচ্ছে, যেহেতু স্নান করানো হবে আর কিছুক্ষণ বাদে। মেন যে বিগ্রহ সেটা তোমাদের দেখাই, খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রাধা কৃষ্ণের সত্যি অপূর্ব লাগছে, একদম মায়াপুরের মতো, খুব সুন্দর। এবং এখানে এক বালতি দুধ এনে রাখা রয়েছে। এই দুধের মধ্যে ঘি, মধু এবং বিভিন্ন ধরনের জিনিস মিশানো হয়েছে। আর কিছুক্ষণ বাদে এই গোপাল ঠাকুরের যে যতগুলি বিগ্রহ আছে ছোট ছোট, সেগুলিকে স্নান করানো হবে। এখন সেই বিশেষ মুহূর্ত চলে এসেছে। 12টা বাজার সাথে সাথেই এখানে গোপাল ঠাকুরকে স্নান করানো হবে। বহু ভক্তগণ এখানে উপস্থিত আছে।
বন্ধ করে দাও।